ক্ষমতা নিরাপদ ও পাকাপোক্ত করতে এবার ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল সীমান্তবর্তী আরব দেশ সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির গোলান মালভূমির একটি উল্লেখযোগ্য অংশ দখল করে ইহুদি সেনাবাহিনী। তারপর থেকে নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগজনক অবস্থায় আছে দেশটি। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি সিরীয় সেনারা। এর মধ্যেই তেল আবিবের সঙ্গে নিরাপত্তা চুক্তির আগ্রহ প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল জাজিরার আল মুকাবেলা অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে সিরীয় প্রেসিডেন্ট জানান, দামেস্ক বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা করেন ইসরায়েলের সাথে এই চুক্তিটি একটি ব্যাপক শান্তির পথ উন্মোচন করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় আহমেদ আল শারা নিশ্চিত করেন, এই ধরনের চুক্তি 1973 সাল থেকে ইসরায়েলি বাহিনীর অবৈধ দখলে থাকা অধিকৃত গোলান মালভূমির উপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করবে না। আল শারা জানান, তার সেনাবাহিনী ইসরায়েলের সাথে কোনো ধরনের সংঘর্ষ এড়িয়ে চলছে, যার ফলে একটি নিরাপত্তা সংকটের আরও বিস্তৃত ও সামগ্রিক সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। লেবানন ইস্যু নিয়ে বারবার গুজব ছড়ালেও প্রতিবেশী দেশটিতে সিরিয়ার কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন আল শারা। এর পরিবর্তে তার সরকার বর্তমানে লেবাননের কর্তৃপক্ষকে বর্তমান সংকট কাটিয়ে উঠতে এবং দেশটিকে নিরাপত্তার দিকে নিয়ে যেতে সাহায্য করার উপায়গুলো নিয়ে আলোচনা করছে। সাক্ষাৎকারে হিজবুল্লাহর অস্ত্র সীমিত করা এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্তগুলো একচেটিয়াভাবে লেবানন রাষ্ট্রের অধীনে রাখার পক্ষে দামেস্কের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন তিনি। আল শারা জোর দিয়ে বলেন, লেবানন সংকটের সমাধানের জন্য কেবল একটি নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি যথেষ্ট নয়, বরং বিভিন্ন সমস্যা মোকাবেলায় একটি ব্যাপক ভিত্তিক সমাধান প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, লেবাননের যে কোনো ধরনের বিশৃঙ্খলা সরাসরি এবং তাৎক্ষণিকভাবে সিরিয়ার উপর প্রভাব ফেলবে এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য বিস্তার একটি মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। অভ্যন্তরীণ ও অর্থনৈতিক ফ্রন্টে আল শারা যুক্তি দেন, সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কেবল প্রত্যাহার করার কোনো কার্যকর উপকারিতা নেই।